দর্শক বন্ধুরা, মানিকগঞ্জের সিংহাইয়ের শাহরাস্তি ইউনিয়ন চর লক্ষ্মীপুর গ্রামের ওমান প্রবাসী বসির উদ্দিনের 14 বছরের মেয়ে মারিয়া আক্তার। সে স্থানীয় শাহরাইল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। স্কুলের সিসিটিভি ফুটেজে দশম শ্রেণীর ছাত্র আলিফ হোসেনের সাথে মারিয়াকে একটি রুমে দেখার অজুহাতে গত 15 জুন স্কুল কর্তৃপক্ষ মারিয়ার মাকে ডেকে পাঠান। কোনো দূরদর্শী চিন্তা না করেই প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা ওই দিনই মারিয়া ও আলিফ উভয়কে স্কুল থেকে টিসি বা ছাড়পত্র দিয়ে দেন। গ্রামীণ সামাজিক প্রেক্ষাপটে এই চরম অপমান আর লোকলজ্জার চাপ ওই বয়সের একটি মেয়ে কোনোভাবেই সহ্য করতে পারেনি। ফলশ্রুতিতে দেখা গিয়েছে, ওই মানসিক বিপর্যয়ের কারণেই গত 15 জুন কাউকে কিছু না জানিয়ে মারিয়া নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখেই ঘর থেকে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ঘর থেকে বের হয়ে মারিয়া সরাসরি কথিত প্রেমিক আলিফ হোসেনের কাছেই সাহায্য বা আশ্রয়ের জন্য ছুটে গিয়েছিল। নিখোঁজের প্রথম দিন মারিয়ার পরিবার এবং আলিফ একসাথে খোঁজাখুঁজি করলেও পরবর্তীতে আলিফ ও তার বন্ধুরা হুট করে গা ঢাকা দেয়। রহস্য শুরু হয় 15 জুন নিখোঁজ হওয়ার দিন মাঝরাতে, যখন 3 থেকে 4 জন অজ্ঞাত যুবক মারিয়ার মাকে ফোন করে মেয়ের সন্ধান দেওয়ার কথা বলে। তারা মারিয়ার মায়ের কাছে 10,000 টাকা দাবি করে এবং নিরুপায় মা বিকাশে ও সরাসরি মিলিয়ে 5,000 টাকা নিয়ে মাঝরাতে শাহরাইল বাজারে যান। ওই যুবকেরা ভোর পর্যন্ত মারিয়ার মাকে বসিয়ে রেখে কোনো সন্ধান না দিয়ে উধাও হয়ে যায় এবং বলে যে 2-1 দিনের মধ্যে খোঁজ দেব। এই ঘটনার দীর্ঘ 6 দিন পর গত 21 জুন রবিবার বিকেলে কবরস্থানের পাশে একটি নির্জন বাঁশঝাড় থেকে মারিয়ার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশের অবস্থান ছিল অত্যন্ত বীভৎস এবং অর্ধগলিত। মারিয়ার লাশের উপরের অংশ ওড়না দিয়ে গাছের ডালের সাথে ঝুলানো ছিল এবং কোমরের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়েছিল। এলাকার মানুষের অভিযোগ, চেনার উপায় না রাখার জন্য মারিয়ার মুখমণ্ডল অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছিল, যা তদন্তের চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না। ঘটনাস্থলে মারিয়ার জুতো জোড়া সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল এবং কন্ডোমের প্যাকেট ফেলে রাখা হয়েছিল, যা তদন্তকারীদের বিভ্রান্ত করার একটা চেষ্টা বলে মনে করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, লাশটি উদ্ধারের কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ নিখোঁজ হওয়ার 1-2 দিনের মধ্যে তাকে হত্যা করা হতে পারে। মারিয়াদের বাসা ও স্কুল থেকে ওই চন্দননগর জঙ্গলটির দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার, যা একটি 14 বছরের মেয়ের পক্ষে পায়ে হেঁটে হুট করে চলে যাওয়া অসম্ভব। অপরাধ বিশেষজ্ঞরা ধারণা, মারিয়ার জন্য অন্য কোনো নির্জন স্থানে প্রথমে নির্যাতন বা শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরে লাশ গুমের সুবিধার্থে কোমর থেকে কেটে 2 খণ্ড করে মাঝরাতে ওই বাঁশঝাড়ে এনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আত্মহত্যার নাটক সাজানোর জন্য লাশের উপরের অংশ গাছে ঝুলানো হয়েছিল। লাশের ওজন বা পচনের কারণে কোমরের নিচের অংশটি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এই নৃশংস ঘটনার পর মারিয়ার মা বাদী হয়ে 12 জনের নামে উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন এবং ক্ষুব্ধ গ্রামবাসী প্রধান অভিযুক্ত
আলিফের বাড়ি ভাঙচুর চালিয়েছে। সিংহাই থানার পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি আলিফ, তার মা রুমা, বোন মিম সহ স্থানীয় বন্ধু মিলিয়ে মোট 7 জনকে রিমান্ডে নিয়ে দিনরাত জিজ্ঞাসা করছেন। সিসিটিভি ফুটেজ ফাঁসের পেছনে বা মেয়েটিকে মানসিকভাবে কোণঠাসা করার পেছনে ভূমিকা কতটুকু ছিল তা জানতে স্কুল প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা পুলিশ সুপার নির্দেশনা, সাইবার ক্রাইম ইউনিট এবং ডিবি পুলিশ ওই রাতে ফোন করা অজ্ঞাত যুবকদের মোবাইল কল ট্র্যাক করা হচ্ছে। একই সাথে চন্দননগর এবং সাহারাইল বাজারের সংযোগকারী রাস্তাগুলোর দোকানপাট এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। ওমান প্রবাসী বাবা যেভাবে লাইভে এসে একমাত্র মেয়ের জন্য বিচার চাচ্ছেন, পুলিশ প্রশাসন কোনো প্রভাবশালী মহলের চাপে না পড়ে দ্রুত এই পৈশাচিক হত্যাকাণ্ডের মূল অপরাধীদের আইনের আওতায় আনবে, এটাই এখন একমাত্র দাবি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা মারিয়া হত্যাকাণ্ডের বিভিন্ন ধারণা পেয়েছেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি।